এখানে কিছু কমন মিস্টেক আমরা শেয়ার করছি, যেগুলো হচ্ছে আমাদের আইএলটিএস স্পিকিং এ সচরাচর হয়ে থাকে, যা আমাদের জানা প্রয়োজন, যাতে আমরা এগুলা রিপিট না করি এক্সামে। তো ওইগুলো আমরা যদি অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। তো এখানে ফার্স্ট অফ অল, ওভার ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ। মানে আমরা অনেক সময় কি করি, যে আমি একটা গ্রামাটিক্যাল রেঞ্জ নামে একটা স্কোরিং ক্রাইটেরিয়া আছে, ওইখানে বলছি যে আমরা খুব বেশি সিম্পল সেন্টেন্স এভাবে ইউজ করে যাই। এবার আমরা আমাদের নিয়ম হচ্ছে কি, আমাদের স্কোরিং ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচার গুলা আমাদেরকে কমপ্লেক্স কম্পাউন্ড এভাবে মিক্স করতে হবে, ভ্যারাইটি আনতে হবে। তো এখানে আমি ট্রাই করব যে ইউজ এ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচারস এন্ড ভোকাবুলারি। আমরা খুব বেশি সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ না করে আমরা চেষ্টা করবো আমরা যাতে কমপ্লেক্সে যাই, কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে যাই বা অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করি। তো ওইটা কিন্তু আমরা আমাদের অনেক সময় মিস্টেক হয়ে যায়, আমরা সবসময় সিম্পল ল্যাঙ্গুয়েজে ট্রাই করি কথা বলার জন্য, আমরা ওভার ইউজ করে ফেলি। তো এটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, আমাদেরকে ভ্যারাইটি আনতে হবে, সেন্টেন্স স্ট্রাকচারে বলেন বা ভোকাবুলারিতে বলেন। তারপর হচ্ছে স্পিকিং টু ফাস্ট অর টু স্লো। আমরা অনেক সময় দেখা অনেকে এমন আছে যে খুব বেশি ফাস্ট কথা বলে, আবার অনেকে আছে খুব স্লো কথা বলে। দুইটাই কিন্তু ভালো না। আপনাকে ন্যাচারাল কথা বলতে হবে, মানে খুব বেশি ফাস্ট না, আবার খুব বেশি স্লো না। আপনাকে এভারেজ একটা স্পিডে আপনাকে ন্যাচারালি যে কথা বলতে আছে, ন্যাচারাল টোন যেটা আছে, ওইটা মেনটেন করে কথা বলতে হবে। তো আপনাকে খুব বেশি ফাস্ট বলা যাবে না, আবার খুব বেশি স্লো বলা যাবে না, ওইটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। আপনাকে একটা ন্যাচারাল এন্ড কমফোর্টেবল পেস রাখতে হবে আপনার স্পিকিং এ। নট ফুললি আনসারিং কোয়েশ্চেন্স। আপনি অনেক সময় অনেকে আছে একটা আনসার কোয়েশ্চেনের ফুল আনসারটা, মানে সম্পূর্ণ আনসার দেন, অর্ধেক আনসার করে দেন, অর্ধেক করে না। ওইটা অনেক সময় আমাদের কমন একটা মিস্টেক হয়ে থাকে। ওইটা আমাদেরকে কি করতে হবে, যেমন নট ফুললি আনসারিং কোয়েশ্চেন বলতে, যে একটা কোয়েশ্চেন করা হয়েছে ওটাকে আমি জাস্ট একটা শর্টকাট এক লাইনে আনসার দিয়ে দিয়েছি, এটা কিন্তু আমাদের কমন একটা মিস্টেক। আমাকে কি করতে হবে, একটা আনসার প্রপারলি দিতে হবে, এটাকে আমাকে ডিটেইলসে বলতে হবে, কিছু এক্সপ্লেনেশন দিতে হবে, কিছু এক্সাম্পল দিতে হবে, দেন আমার এই আনসারটা ওকে মানে ফুললি হবে। আমার স্কোর, ওভারঅল স্কোর বাড়ানোর ক্ষেত্রে আমাকে এটাই হেল্প করবে। সো আমাদেরকে, আমরা যে কমন মিস্টেকটা করি যে কোয়েশনটা ফুললি আনসার করি না, ডিটেইলস দেই না, এক্সপ্লেনেশন দেই না, এক্সাম্পল দেই না, ওইটা আমাকে অ্যাভয়েড করতে হবে। আমাকে এক্সপ্লেনেশন দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। ওকে, বিং ওভারলি নার্ভাস। আমরা বেশি নার্ভাস হয়ে যাই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে, এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এটা অ্যাভয়েড করার জন্য আপনি ডিরেক্টলি পরীক্ষার হলেই কিন্তু এটা আপনাকে অ্যাভয়েড করতে পারবেন। আপনাকে এর আগে বাসায় রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আপনাকে কমিয়ে আনতে হবে। আপনি যত বেশি স্পিকিং করবেন, প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার মুখে যে জড়তাটা আছে ওইটা কেটে যাবে। ইভেন আপনি যদি পসিবল হয়, আপনার যে রিল্যাক্সেশন যে টেকনিক গুলো আছে এক্সাম স্ট্রেস ম্যানেজ করার জন্য, ওইগুলা ট্রাই করতে পারেন বাসায়, তাহলে আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো এগুলো হচ্ছে মূলত কিছু কমন মিস্টেক যেগুলো আমরা সচরাচর করে থাকি, ওইগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমাদেরকে যদি এই কোনো বিষয়ের যদি আমাদের কোনো উইকনেস থাকে, এই যে পয়েন্টগুলো আছে ওইগুলো আমাদেরকে কাটিয়ে উঠতে হবে, তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে।